কল্পনা করুন আপনি জানেন না আজই আপনার জীবনের শেষ দিন কিনা। পৃথিবীর এমন এক জেলখানা যেখানে ফাঁসির মাত্র 1 ঘন্টা আগে কয়েদিকে জানানো হয় যে তাকে মরতে হবে। কোথাও আবার শুধু ভিন দেশের সিনেমা দেখার অপরাধে পুরো পরিবার সহ দেওয়া হয় মৃত্যুদণ্ড। আমেরিকা থেকে উত্তর কোরিয়া কিংবা সৌদি আরব থেকে জাপান মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতিগুলো কোথাও অদ্ভুত, আবার কোথাও চরম ভয়াবহ। আজকের ভিডিওতে আমরা পর্দার পেছনের সেই অন্ধকার জগৎটি দেখব যা আপনি আগে কখনো শোনেননি। এটি আপনাকে অবাক করতে পারে যে বিশ্বের 55টি দেশ এখনও মৃত্যুদণ্ড কার্যকর করে, তবে জাপানের ডেথ রো যা বন্যীদের পাগল করে দেয়, তা থেকে শুরু করে সৌদি আরবের ডেথ রো যার একটি অন্ধকার ও অশুভ মোড় রয়েছে, এগুলো একে অপরের থেকে নাটকীয়ভাবে আলাদা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের তথ্যগুলো আপনার রক্ত হিম করে দেবে। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের অতলের আরও একটি নতুন এপিসোডে। সবার প্রথমে যুক্তরাষ্ট্রকে দিয়েই শুরু করা যাক। যুক্তরাষ্ট্র প্রতি বছর অনেক মৃত্যুদণ্ড দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে এটি শীর্ষ 10-এর মধ্যেও নেই। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 20 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অনেক রাজ্যে ডেথ রো অবৈধ এবং কিছু রাজ্য এটি কার্যকর করে না, যদিও তারা এটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেনি। কিন্তু এই 11টি রাজ্য সক্রিয়ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে। বন্দীরা বিভিন্ন অপরাধের জন্য এই সাজা পান, যার মধ্যে সবচেয়ে সাধারণ হল নরহত্যা সংক্রান্ত অপরাধ, তবে গুপ্তচরিতা, রাষ্ট্রদ্রোহিতা এবং মাদক পাচারের চরম ঘটনাও রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড দেওয়ার পদ্ধতি রাজ্যভেদে ভিন্ন হয়, তবে 5টি পদ্ধতি ব্যবহার করা হয়: লিথাই ইনজেকশন, ইলেকট্রিক চেয়ার, ফায়ারিং স্কোয়াড, গ্যাস চেম্বার এবং গ্যাস অ্যাসফিক্সিয়েশন। কিন্তু যুক্তরাষ্ট্রে ডেথ রোতে থাকা একজন বন্দীর সাথে আসলে কি ঘটে? মৃত্যুদণ্ড কার্যকর করার 24 ঘন্টা আগে তাদের সেল থেকে সরিয়ে নেওয়া হয় এবং ডেথ হাউস নামে পরিচিত জায়গায় নিয়ে যাওয়া হয়। যখন তারা ডেথ হাউসে প্রবেশ করবে, সেটিই হবে বন্দীর শেষবার বাইরের পৃথিবী দেখার সুযোগ। এরপর তাদের পুরো শরীর তল্লাশি করা হবে এবং নতুন পোশাক দেওয়া হবে। তারপর তাদের নতুন এবং শেষ সেলে নিয়ে যাওয়া হবে, যা ডেথ ওয়াচ সেল নামে পরিচিত। সেখানে বন্দী তাদের শেষ রাত কাটাবেন। কিছু বন্দী ঘুমানোর সিদ্ধান্ত নেন, কিন্তু অন্যরা জানেন যে কি আসতে চলেছে, তাই তারা ঘুমাতে পারেন না। 15 ঘন্টার মাথায় তাদের জাগিয়ে তোলা হবে। তারা গোসল করবেন এবং তাদের জেলের সাধারণ প্রাতঃশ্বাস দেওয়া হবে। 14 ঘন্টার মাথায় তাদের শেষবারের মতো বন্ধু এবং পরিবারের সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে। শেষ কোনো ফোন কল করার জন্য তারা 45 মিনিট সময় পাবেন। 12 ঘন্টার মাথায় সব ধরনের সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হবে। এরপর বন্দীকে জেলের সাধারণ দুপুরের খাবার দেওয়া হবে এবং তারপর তারা একজন যাজক বা ইমামের সাথে দেখা করার সুযোগ পাবেন। বন্দীরা অনেক অনুশোচনা এবং গোপনীয়তা বহন করেন এবং এটি তাদের অপরাধ স্বীকার করার এবং মনকে পরিষ্কার করার একটি শেষ সুযোগ দেয়। 8 ঘন্টার মাথায় বন্দী তাদের শেষ সূর্যাস্ত দেখার অনুমতি দেওয়া হবে। এরপর বন্দীকে 1 ঘন্টার জন্য চিঠি লেখার অনুমতি দেওয়া হবে, যেখানে তারা বন্ধু এবং পরিবারকে শেষ বিদায় জানাবেন। 6 ঘন্টার মাথায় বন্দী তাদের শেষ খাবারের অর্ডার দেবেন। অনেকে যা ভাবেন তার বিপরীতে তারা যা খুশি তা অর্ডার করতে পারেন না, বরং তাদের $30 বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়, যা আজকের বাজার দর অনুযায়ী খুব বেশি কিছু নয়। যদি বন্দীদের ইলেকট্রিক চেয়ারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তবে তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হবে। এটি তাদের চুলে আগুন ধরা রোধ করার জন্য করা হয়। বন্দী এরপর তাদের জীবনের শেষ গোসল করবেন এবং তারপর তাদের শেষ খাবার খাবেন। 3 ঘন্টার মাথায় সাক্ষীরা আসেন। এরা সেই মানুষ যারা মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দেখবেন। তারা সাধারণত ভিকটিমের আত্মীয় হন, তবে মাঝে মাঝে বন্দীর পরিবারও আসে। 1 ঘন্টার মাথায় বন্দীকে ডেথ চেম্বার নামে পরিচিত জায়গায় নিয়ে যাওয়া হবে। 5 জন গার্ডের একটি দল তাকে পাহারা দিয়ে নিয়ে যাবে। বন্দীকে এরপর একটি চেয়ার বা বিছানায় বেঁধে রাখা হবে। 12 মিনিটের মাথায় সাক্ষীদের দেখার ঘরে নিয়ে যাওয়া হবে। পর্দার অন্তরাল সরানো হবে। এই জানালাটি একদিকে দেখা যায় এমন, যার অর্থ বন্দী তাকে যারা দেখছে তাকে কখনোই দেখতে পায় না। 10 মিনিটের মাথায় বন্দী তার শেষ কথা বলার সুযোগ পান। বন্দী চাইলে একজন যাজক বা ইমামের কাছ থেকে শেষবার দেখা করার সুযোগ পাবেন এবং তারপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে 2500 জন ডেথ রোতে আছেন। প্রায় এই মৃত্যুদণ্ড কার্যকর হতে কয়েক দশক সময় লাগে, কারণ বন্দীরা অনেক আপিল করার অধিকারী।
কিন্তু এটি সর্বদা এমন ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র একবার 14 বছর বয়সী এক বালককে মৃত্যুদণ্ড দিয়েছিল। জর্জ স্টিনি 2 মেয়ের প্রাণ নেওয়ার দায়ে অভিযুক্ত ছিল। সে ইলেকট্রিক চেয়ারে বসার জন্য খুব ছোট ছিল, তাই তাকে বাইবেলের উপরে বসতে হয়েছিল। কিন্তু 2005 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড পেতে হলে আপনার বয়স 18 বছরের বেশি হতে হবে। আমেরিকার ডেথ রো আপনার কাছে কঠোর মনে হতে পারে, কিন্তু আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে এটি সৌদি আরবের তুলনায় কিছুই নয়। সৌদি আরব প্রতি বছর গড়ে 185টিরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে। সৌদি আরবে মানুষ চুরি, রাষ্ট্রদ্রোহিতা, গুপ্তচর বৃত্তি এবং মাদকের মতো ছোট অপরাধের জন্য মৃত্যুদণ্ড পায়। তবে ইসলাম ত্যাগ করার পাশাপাশি স্বামী বা স্ত্রীকে ঠকানো বা সমলিঙ্গের সম্পর্কের জন্য আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। এমনকি জাদুটোনার জন্য আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। সৌদি আরবে 3টি মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি রয়েছে এবং সেগুলি বেশ অদ্ভুত। প্রথমটি ফায়ারিং স্কোয়াড, দ্বিতীয়টি পাথর ছুঁড়ে মারা। এখানে কাউকে বালিতে মাথা পর্যন্ত পুঁতে ফেলা হয় এবং তারপর পাথর ছুঁড়ে মারা হয় যতক্ষণ না তারা মারা যায়। আর সবচেয়ে সাধারণ পদ্ধতি হল শিরশ্ছেদ করা। এটি একটি বড় বাঁকা তলোয়ার ব্যবহার করে করা হয়। পরে দেহগুলো প্রায়ই জনসমক্ষে প্রদর্শন করা হয়, যাতে অন্য কেউ একই অপরাধ করতে ভয় পায়। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নয়, সৌদি আরব খুব দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে অপেক্ষা করার সময় তাদের সাধারণত আল হাইর নামক কারাগারে রাখা হয়। বন্দীদের প্রায়ই নির্জন সেলে রাখা হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। বন্দীদের প্রায়ই তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না। মৃত্যুদণ্ড সাধারণত সাজা হওয়ার 1 বছরের মধ্যেই কার্যকর করা হয়। আশ্চর্যজনকভাবে জঘন্য ডেথ রো থাকা আরেকটি দেশ হল জাপান। মার্কিন যুক্তরাষ্ট্র বাদ দিলে জাপানই একমাত্র গণতান্ত্রিক দেশ যেখানে এখনও ডেথ রো আছে, যেখানে বছরে গড়ে 5টি মৃত্যুদণ্ড হয়। জাপানে মৃত্যুদণ্ড পেতে পারে এমন অপরাধ মাত্র 3টি: নরহত্যা, রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। সাধারণত ডেথ রোতে সাজা পেতে হলে আপনাকে একাধিক প্রাণ নিতে হবে। বেশিরভাগ দেশে ডেথ রোতে থাকা বন্দীদের অনেক আগে জানানো হয় কখন তারা মারা যাবেন, কিন্তু জাপানে তা হয় না। পরিবর্তে বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার মাত্র 1 বা 2 ঘন্টা আগে জানানো হয়, যার মানে তাদের কোনো ধারণাই থাকে না যে পৃথিবীতে তাদের শেষ দিন কোনটি হবে। এটি এখন থেকে কয়েক বছর পর হতে পারে, অথবা 2 ঘন্টা পরেও হতে পারে। এটি মাঝে মাঝে বন্দীদের পাগল করে দেয়। বিষয়টিকে আরও খারাপ করতে বন্দীর পরিবারকে কেবল মৃত্যুদণ্ড কার্যকর করার পরেই জানানো হয়, যার মানে তাদের বিদায় জানানোর কোনো সুযোগ থাকে না। জাপানের ডেথ রোতে বন্দীদের অত্যন্ত কঠোর কারাগারে রাখা হয়, যেগুলোকে বিশ্বের সবচেয়ে কঠোর বলা হয়। তাদের সেলে কিভাবে বসতে হবে তা নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে। তাদের সব সময় মেঝের দিকে তাকিয়ে থাকতে হয় এবং তারা কখনোই ওপরের দিকে তাকাতে পারে না। কথা বলার অনুমতি না দেওয়া পর্যন্ত তারা কথাও বলতে পারে না এবং তাদের প্রতিদিন 13 ঘন্টার বেশি কাজ করতে হয়। তবে এর চেয়েও খারাপ ডেথ রো থাকা দেশ হল চীন। চীন প্রতি বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করে, যার গড় সংখ্যা 1000-এর বেশি। চীনে মারাত্মক জালিয়াতি, বোমা হামলা, দাঙ্গা, বিচ্ছিন্নতাবাদ, রাজনৈতিক ভিন্নমত, বিদ্রোহ, দুর্নীতি, জলদস্যুতা, বিমান ছিনতাই এবং জাতীয় নিরাপত্তা বিপন্ন করা সহ অনেক অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। চীনে আপনি যত ধনী বা শক্তিশালীই হন না কেন, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। 2022 সালে উচ্চপদস্থ রাজনীতিবিদ ফু ঝেং হোয়াকে প্রায় $17 মিলিয়ন ঘুষ নেওয়ার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 2014 সালে বিলিয়নিয়ার ব্যবসায়ী লিউ হানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই মৃত্যুদণ্ডগুলি ফায়ারিং স্কোয়াড বা লিথাল ইনজেকশনের মাধ্যমে কার্যকর করা হয়। তারা যখন জেলের ভেতর অপেক্ষা করে, তখন তাদের অত্যন্ত কঠোর পরিস্থিতির মধ্যে থাকতে হয়। বন্দীদের কখনো কখনো দিনে 16 ঘন্টা কাজ করতে হয়। তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয় এবং সব সময় মাটির দিকে তাকিয়ে থাকতে হয়। আরও খারাপ অবস্থা হল সোমালিয়ার। সোমালিয়া বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসেবে পরিচিত। এটি একমাত্র আফ্রিকান দেশ যারা জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করে।
এগুলো ফাঁসি, ফায়ারিং স্কোয়াড বা পাথর ছুঁড়ে মারার মাধ্যমে করা হয়। সোমালিয়া বছরে গড়ে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। এই সাজাগুলো নরহত্যা, রাষ্ট্রদ্রোহিতা এবং ধর্মত্যাগের জন্য দেওয়া হয়। এমনকি ব্লাসফেমি বা সমলিঙ্গ সম্পর্কের জন্যও এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যখন বন্দীরা তাদের শেষ দিনের অপেক্ষা করে, তখন তাদের সোমালিয়ার সবচেয়ে নোংরা এবং জনাকীর্ণ জেলগুলোতে রাখা হয়। কিন্তু কেউ কেউ বলবেন বেলারুসের ডেথ রো আরও খারাপ। বেলারুস ইউরোপের একমাত্র দেশ যেখানে এখনও মৃত্যুদণ্ড কার্যকর হয়। বেলারুস ইউরোপের শেষ একনায়কতন্ত্র হওয়ার কারণে রাষ্ট্রদ্রোহিতা বা ক্ষমতা দখলের ষড়যন্ত্রের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। বেলারুস বছরে গড়ে 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। ইন্দোনেশিয়াও অনেক বেশি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পরিচিত। 2005 সালে 9 জন অস্ট্রেলীয়কে মাদক পাচারের দায়ে গ্রেপ্তার করার পর ইন্দোনেশিয়া খবরের শিরোনামে আসে। এদের মধ্যে 2 জনকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আরেকটি দেশ হল ভারত। ভারতে নরহত্যা, মাদক, বিমান ছিনতাই এবং এমনকি নরবলিতে অংশ নেওয়ার জন্য আপনাকে ডেথ রোতে পাঠানো যেতে পারে। 2023 সালে ভারত 120টি মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। এগুলো সবসময় ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে করা হয়। ভারতের জেলগুলো উপচে পড়া ভিড়ের জন্য পরিচিত এবং বন্দীদের মাত্র কয়েকদিন আগে তাদের মৃত্যুর তারিখ জানানো হয়। কিন্তু একটি দেশ সম্পর্কে আপনি অবাক হবেন না যে তাদের ডেথ রো ভয়াবহ। সেটি হলো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ায় প্রায় যে কোনো কিছুর জন্য আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে, যেমন বিদেশি সিনেমা দেখা, বিদেশি রেডিও শোনা, আন্তর্জাতিক ফোন করা বা উত্তর কোরিয়া থেকে পালানোর চেষ্টা করা। কিম জং উনের নিজের চাচাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ফায়ারিং স্কোয়াড, ফাঁসি, শিরশ্ছেদ এবং এমনকি মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া। উত্তর কোরিয়ার বন্দীদের শ্রম শিবিরে পাঠানো হয়, যেখানে তাদের দিনে 20 ঘন্টা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটতে হয় এবং বিষয়টি আরও খারাপ করতে তাদের পুরো পরিবারকেও ক্যাম্পে পাঠানো হয়। উত্তর কোরিয়া বছরে গড়ে 150 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। অন্যতম পরিচিত দেশ হল মিশর। মিশর বছরে গড়ে 30 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও পারমাণবিক বর্জ্য ফেলা বা ইসলাম ত্যাগ করার মতো অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপনার মতে কোন দেশের ডেথ রো সবচেয়ে খারাপ ছিল? সেটা আমাদের কমেন্টের মধ্যে ভুলবেন না। মৃত্যুদণ্ড নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের এই ভয়াবহ চিত্রগুলো আসলেই শিউরে ওঠার মতো। আপনার কাছে কোন দেশের ডেথ রো বা মৃত্যুদণ্ডের নিয়মটি সবচেয়ে অমানবিক মনে হয়েছে? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ও তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।